তুমি যদি এরকম কোনো মানুষকে ভালোবেসে যাচ্ছ, যার সঙ্গে কথা বলার জন্য তুমি তড়পাচ্ছ, তার কাছে রিকোয়েস্ট করছো, তুমি তাকে বারবার বলার পরেও, বারবার বোঝানোর পরেও সেই মানুষটা তোমার কোনো কথাই শুনছে না, সে বুঝতেই চায় না, সে শুধুমাত্র তোমাকে অবহেলা করে যাচ্ছে, তোমার থেকে দূরে সরে যেতে চাইছে। তো শুধুমাত্র একটা কাজ করে তুমিও তাকে ঝটকা দিতে পারবে, সেই মানুষটাও তোমার জন্য তড়পাবে, তোমার জন্য ছটফট করবে। এরকম মানুষের ইগো অ্যাটিটিউড সব কিছুই ভেঙে চুরমার হয়ে যাবে। দেখো, ভালোবাসা মানে তোমার লাইফে তুমি ভালোভাবে থাকবে, তুমি আনন্দতে থাকবে। কিন্তু তুমি এরকম কোনো মানুষকে ভালোবেসে ফেলেছো, যার কথা মনে করে তুমি শুধুমাত্র দুঃখ কষ্ট পাচ্ছ, তুমি শুধু চোখের জল ফেলছো। আর তোমার দুঃখ কষ্ট দেখে, তোমার চোখের জল দেখে, তারপরেও সেই মানুষটা কোনো পরিবর্তন হচ্ছে না, সে তোমাকে একই রকমভাবে ইগনোর করে যাচ্ছে। আর তার লাইফে সে খুব ভালোভাবে আছে, তার লাইফে তাকে ভালোভাবে থাকার সুযোগ কিন্তু তুমি দিয়েছো। তুমি তাকে এরকম ফিল করিয়েছো, এরকম কিছু কথা তুমি তাকে বলেছো, যেটার কারণে সেই মানুষটা এখন তার লাইফে খুব ভালোভাবে দিন কাটাচ্ছে। সে তোমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে না, সে পুরোপুরিভাবে তার লাইফে খুব ভালোভাবেই আছে। আর তুমি যে তার জন্য ছটফট করে মরে যাচ্ছ, তোমার যে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, এই জিনিসটা সেই মানুষটা বুঝতেই চায় না। তো এরকম মানুষের ইগো অ্যাটিটিউড কিভাবে ভাঙবে? সেই মানুষটাও তোমাকে সারাদিন কল করবে, সারাদিন মেসেজ করবে। তুমি যে এখন তাকে বারবার কল করে যাচ্ছ, বারবার মেসেজ করে যাচ্ছ, সেই মানুষটা কোনো রেসপন্স করছে না, সেই মানুষটা তার লাইফে খুব ভালোভাবে আছে। তো শুধুমাত্র একটাই কাজ করো, তারপরে দেখো যে সেই মানুষটা কেমন তোমার জন্য ছটফট করে, তোমার জন্য তড়পায়। সেই মানুষটা যে সম্পর্কের মধ্যে নিয়মকানুন তৈরি করে দিয়েছে, এই নিয়মকানুনটাই ভেঙে চুরমার করে দাও। তুমি তার জন্য এর সঙ্গে কথা বলছো না, ওর সঙ্গে কথা বলছো না, তুমি তার জন্য এখানে যাচ্ছ না, ওখানে যাচ্ছ না, কারণ তোমার প্রিয় মানুষটা তোমাকে এইগুলো কাজ করতে নিষেধ করেছে। তোমার মনের মধ্যে ভয় রয়েছে যে আমি যদি একটু কোনো কিছু করি, তখনই ও আমার সঙ্গে পুরোপুরি কথা বলা বন্ধ করে দেবে, ও পুরো আমাকে ছেড়ে আমার জীবন থেকে দূরে সরে যাবে। এই ভয়ের কারণে তুমি এখনও পর্যন্ত সম্পর্কের মধ্যে নিয়মকানুন সব কিছুই মেনে চলছো, কিন্তু সেই মানুষটা কোনো নিয়মকানুন মানছে? সে তোমার কোনো কথা শুনছে না, তোমার কোনো কথা বোঝার চেষ্টা করছে? সে কোনো কিছু শুনছে না, কোনো কিছু বোঝার চেষ্টা করছে না। আর এখনও পর্যন্ত তুমি তাকে ভয় করে তুমি রিলেশনের মধ্যে রয়েছো। এখনও পর্যন্ত তুমি এটা ভাবছো যে আমি যদি এই কাজটা করে দিই, আমি যদি ওকে এই কথাটা বলে দিই, ও আমার জীবন থেকে দূরে সরে যাবে। দেখো, এমনিতেই তো সেই মানুষটা তোমাকে কল করছে না, মেসেজ করছে না, তোমার সঙ্গে ভালো করে কথা বলছে না, তারপরেও কেন তুমি ভয় করে তার জীবনে পড়ে থাকবে? এখানে তোমাকে ভয় করে পড়ে থাকলে চলবে না, এখানে তোমাকে সম্পর্ক ঠিক করতে হবে। আর সম্পর্ক ঠিক করতে তুমি তখন পারবে যখন তুমিও তাকে ঝটকা দেবে, যখন তুমিও তাকে এটা দেখাবে যে তুমিও যদি আমাকে কল না করো, তুমিও যদি আমাকে মেসেজ না করো, তখনও আমি ভালোভাবে থাকতে পারবো, আমি তোমার অপেক্ষা করছি না। সেই জন্য তাকে শুধুমাত্র একটাই ঝটকা দাও, যে কোনো একটা ফ্রেন্ডের সাহায্য নাও। তুমি যদি ছেলে হয়ে থাকো, তোমার মেয়ে কোনো ফ্রেন্ডের সাহায্য নাও। তুমি যদি মেয়ে হয়ে থাকো, তো ছেলে কোনো বন্ধুর সাহায্য নাও। তার সঙ্গে এখানে ওখানে ঘুরতে চলে যাও, তার সঙ্গে ভালো করে ফটো ক্লিক করো, আর ফটো স্ট্যাটাস লাগিয়ে দাও, স্টোরি লাগিয়ে দাও, সব জায়গায় ফটো চিপকে দাও। তখন ডিরেক্ট সেই মানুষটার ইগোতেই যে তুমি আঘাত করবে, আর সেই মানুষটা তখন চিন্তা ভাবনার মধ্যে পড়বে যে তুমি তার থেকে ভালো মেয়ে, তার থেকে ভালো ছেলেকেও তোমার লাইফে পটাতেও পারবে, যেহেতু তুমি তাকে ছাড়া আনন্দতে ঘুরছো, আনন্দতে দিন কাটাচ্ছ। আর বিশ্বাস করো, যে যাকে সত্যিকারের ভালোবাসে, সে কখনো এটা সহ্য করতে পারবে না যে তুমি তাকে ছাড়া তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দতে দিন কাটাও, এখানে ওখানে ঘুরতে চলে যাও, তাদের সঙ্গে তুমি এনজয় করো। এই জিনিসটা তার কখনো হজম হবে না। এটা দেখার পরে সে ডেফিনেটলি সামনে থেকে তোমার সঙ্গে কথা বলতে আসবে। আমি এটা বলছি না যে তুমি এখানে ওখানে ঘুরতে যাচ্ছ আর তোমার প্রিয় মানুষটা তোমাকে কল করছে বা মেসেজ করছে, তুমি তার সঙ্গে কথা বলবে না, তার সঙ্গে কথা বলো, কিন্তু তার কাছে এটা দেখাও যে তুমি তার কল মেসেজের ওয়েট করছিলে না, তুমি খুব ভালোভাবে আছো, বন্ধু বান্ধবদের সঙ্গে এনজয় করছো। সে যে সম্পর্কের মধ্যে নিয়মকানুন তৈরি করে রেখেছে, এই নিয়মকানুনটা তুমি ভেঙে দাও। তারপরে দেখো যে সেই মানুষটা তোমার জন্য কেমন তড়পায়, কারণ তখন তার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা চলে আসবে যে সে যেইগুলো জিনিস পছন্দ করতো না, সে যেইগুলো জিনিস তোমাকে নিষেধ করেছিল, সেইগুলো কাজ তুমি কিভাবে করতে পারো। আর এই জিনিসটা তার ইগোতে অনেক বড় আঘাত করবে। তখন সে তোমাকে সামনে থেকে কল করবে, সামনে থেকে মেসেজ করবে। দেখো, সে তো কোনো কাগজে এগ্রিমেন্ট করেনি, বা তুমিও তো এগ্রিমেন্ট করনি, কোনো কাগজে সিগনেচার করনি যে সারা জীবন সে তোমার সাথে থাকবে, সব সময় তোমাকে ভালোবাসবে। তো কিসের জন্য তুমি তাকে হারাতে ভয় পাচ্ছ? সেই মানুষটা তো তোমাকে হারাতে ভয় পাচ্ছে না, কারণ তুমি তাকে এটা ফিল করিয়ে দিয়েছো যে তুমি কখনো তাকে ছেড়ে যাবে না, যেটার কারণে সেই মানুষটা এখন তার দিন খুব আরামে কাটাচ্ছে। হয়তো সেই মানুষটা এখনও তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি তাকে এরকম ফিল করিয়ে দিয়েছো, যেটার
কারণে সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমার সাথে ভালো করে কথা বলছে না। তো এই কাজটা করে দেখো, তখন সে এটা বুঝতে পারবে যে তোমার লাইফে সে সব কিছু নয়। তোমার লাইফে আনন্দতে থাকার, ভালো থাকার আরও অনেক কিছু জিনিস রয়েছে, যাদের সঙ্গেও তুমি ভালোভাবে থাকতে পারবে, তাদের সঙ্গেও তুমি আনন্দতে দিন কাটাতে পারবে। শুধুমাত্র সেই মানুষটা তোমার জীবনের সব কিছু নয়, কারণ এতদিন পর্যন্ত সে এটা মনে করে যে তোমার লাইফে সব কিছুই সেই, তাকে ছাড়া তোমার লাইফে তুমি ভালোভাবে থাকতে পারবে না। সে যখন তোমার সাথে কথা বলছে না তখন তুমি তার জন্য দুঃখ পাচ্ছ, তখন তুমি তার জন্য কষ্ট পাচ্ছ। হয়তো 4-5 ঘন্টা সে তোমার সাথে কথা বলছে না, তুমি তার জন্য ছটফট করছো, আর সেই মানুষটা খুব আনন্দতে দিন কাটাচ্ছে। আর সেই মানুষটা তো এরকমই চাই, যে যাকে ভালোবাসে। সবাই এটা চায় যে তার প্রিয় মানুষটা তার জন্য ছটফট করুক, তার প্রতি ভালোবাসা দেখাক, তার প্রতি ইমোশনস দেখাক। এখনই যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে এরকম কিছু কথা বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না, তখনই দেখো যে তোমার মনের মধ্যে কতটা আনন্দ হবে। কিন্তু এখন তোমার প্রিয় মানুষটা তোমার সামনে এরকম কোনো কথাই বলছে না, কারণ তুমি তাকে এটা ফিল করিয়ে দিয়েছো। তুমি তার সামনে এরকম কথা বারবার বলেছো, তাকে বারবার এটা ফিল করিয়েছো, যেটার কারণে সেই মানুষটা তার দিন খুব ভালোভাবে কাটাচ্ছে। সম্পর্কের মধ্যে সেই মানুষটাই ভালোভাবে থাকে, সেই মানুষটাই আনন্দতে থাকে, যে তার ইমোশনস কন্ট্রোল করতে জানে, যে সামনের মানুষটাকে তার ইচ্ছা মতো চালাতে জানে। তুমি যদি সামনের মানুষটার কথা মতো চলতে শুরু করে দাও, তখন সম্পর্ক সেই মানুষটারই কন্ট্রোলে চলে যায়। তখন সে যা বলবে তোমাকে সেটাই শুনতে হবে। আমি এটা বলছি না যে তোমার প্রিয় মানুষটার কথা শুনবে না, তার সব কথা শোনো, সব নিয়মকানুনও মেনে চলো। তো যখন সেই মানুষটা তোমার সাথে ভালোভাবে আছে, যখন সেই মানুষটা তোমার সাথে ভালোভাবে কথা বলছে, তখন তুমি তার কথা শোনো। কিন্তু যেখানে সেই মানুষটা এখন তোমার কোনো কথাই শুনছে না, সে কোনো নিয়মকানুন মানছে না, তুমি যে তাকে বলছো যে এর সঙ্গে কথা বলো না, ওর সঙ্গে কথা বলো না, তুমি যে তাকে বলছো যে তুমি এখানে যেও না, ওখানে যেও না, সে কোনো রকম কোনো তোমার কথা শুনতেই চায় না। তোমাকে হয়তো বলছে যে তোমার ভালো লাগলে আমার সাথে কথা বলো, ভালো না লাগলে কথা বলা বন্ধ করে দাও। তো এরকম কথা বলার সাহস মানুষ কখন পায়? যখন তার মন থেকে হারানোর ভয় বেড়ে যায়, যখন সে তোমাকে হারাতে ভয় পায় না, যখন সে এটা মনে করে যে তুমি তার জীবনে থাকলেও কি আর না থাকলেও কি, তখনই সামনের মানুষটা এরকম ধরনের কথাবার্তা বলারও সুযোগ পায়। আর যখনই সামনের মানুষটা এরকম কথা বলে, তখনই আমরা তার জন্য আরও পাগলামি শুরু করে দিই, তার জন্য আরও বেশি আমরা ছটফট করতে শুরু করে দিই। তখন আমরা এটা মনে করি যে ও আমার থেকে দূরে সরে যাচ্ছে, ও আর আমার জীবনে থাকবে না। এই জিনিসটা তো তুমি তাকে ফিল করাও। যখন তুমি তাকে এটা ফিল করাতে পারবে যে তার এরকম ব্যবহারের কারণে তুমি তার জীবন থেকে দূরে সরে যাচ্ছ, তখন দেখো সেই মানুষটা আবার পরিবর্তন হবে। কিন্তু তুমি যদি তার কাছে রিকোয়েস্ট করে তোমার ভালোবাসাটা দেখিয়ে এরকমভাবে কখনো সেই মানুষটাকে পরিবর্তন করতে পারবে না। কারণ যত বেশি তুমি তাকে ভালোবাসা দেবে, যত বেশি তোমার ইমোশনস তুমি তার কাছে দেখাতে যাবে, তত বেশি সেই মানুষটা তোমার উপরে বিরক্ত হবে, বা সে তোমার জীবন থেকে পুরোপুরিভাবে দূরে সরে যাবে। তো এই একটাই কাজ করে দেখো, তোমার যে কোনো একটা বন্ধুর সহযোগিতা নাও, তার সঙ্গে ভালো করে ফটো তুলো, আর সেইগুলো ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাও। তখন দেখো সেই মানুষটার ইগো অ্যাটিটিউড সব কিছুই ভেঙে চুরমারও হবে, আর সে অনেক তড়পাবে, তোমার সাথে ভালো করে কথাও বলবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।